আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার আগের ভিডিওতে এক ভাই কমেন্ট করছে যে ভাই শনিবারে কেমন ইনকাম হয় ভিডিও করে দেখাবেন। তো আজকে চিন্তা করলাম যে আজকে হলো শনিবার, আজ 15ই জুন, রোজ শনিবার, এখন সময় 3টা। তো আমার অফিস আজকে ছুটি দিয়ে দিছে, মানে ঈদের ছুটি দিয়ে দিছে। তো আজকে যেহেতু শনিবার, তো চিন্তা করলাম যে আজকে দেখি যে, আর আমি তো দিনে ভিডিও বানানোর সময় পাই না, তো যেহেতু আজকে সময় পাইছি তো চিন্তা করলাম যে আজকে একটা ভিডিও বানাই। তো যেই কথা, মানে যেই ভাবা সেই কাজ। তো ক্যামেরা নিয়ে বের হয়ে গেলাম। এখন সময় 3টা, অনন্যার সামনে যাইতেই 4 থেকে 5 মিনিট পর একটা টিপ আসে, মহাখালী রেল ক্রসিং। তো ওনার থেকে ভাড়া চাইলাম আমি 150 টাকা, কিন্তু উনি আমাকে বললো যে ভাই 10 টাকা কম নেন, আজকে তো আর জ্যাম হবে না, আজকে তো শনিবার। তো আমি মানে আসলে ওনার কথাটাই বাস্তব যে আজকে শনিবার, তো রোডে জ্যাম হয় না। তো এখন ওনাকে নিয়ে যাচ্ছি মহাখালী 140 টাকায়। তো সাথেই থাকুন, ভিডিওটা দেখতে থাকুন, আর দেখুন যে আজকে শনিবার আমি কত টাকা ইনকাম করি। আর হ্যাঁ, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যান। তো চলুন দেখি যে আজকে কত টাকা ইনকাম করি। এই যাত্রীকে নিয়ে বনানী হয়ে সোজা চলে আসি মহাখালী রেল ক্রসিংয়ের সামনে। আর অননাথ থেকে মহাখালী রেল ক্রসিংয়ের দূরত্ব হইল 5 কিলো রাস্তা। আর 5 কিলো রাস্তা আসতে আমার সময় লাগছে বড়জোর 15 মিনিটের মতো। আর এখানে সমস্যা হয়েছে আরেকটা, যে আসার পরে মানে উনি আমাকে 500 টাকা নোট দিয়েছে, কিন্তু আমার কাছে 500 টাকা ভাঙতি আছে বলতে কি, আমার কাছে 400 টাকা আছে, কিন্তু 40 টাকা ভাঙতি নাই। তো যেহেতু 40 টাকা ভাঙতি নাই, তো উনি আমাকে কী করলো, উনি আমাকে 500 টাকা দিল, আমি ওনাকে 400 টাকা দিলাম। দেওয়ার পরে যে 40 টাকা ছিল ভাঙতি, উনি 40 টাকা আমার মোবাইলে পাঠিয়ে দিছে, মোবাইলে বিকাশে পাঠিয়ে দিছে। যাক, যেহেতু ভাঙতি নাই তো আর কিছু করার ছিল না, সেক্ষেত্রে ওই টাকাটা, ভাঙতি টাকাটা আমাকে মোবাইলে বিকাশে নিতে হয়েছে। সমস্যা সমাধান হওয়া হলো কথা। ওই যাত্রীকে নামানোর পর আমি প্রায় 30 থেকে 35 মিনিট মহাখালী বসে থাকি, কোনো যাত্রী পাইতেছিলাম না। যাত্রী পাইতেছিলাম মানে উল্টাপাল্টা যাত্রী পাইতেছিলাম, যেখানে যায় না। আর যাত্রী আসে মানে যাত্রী এমন ভাড়া কম বলে যেখানে যাওয়া সম্ভবও না। তারপর এক যাত্রী আসলো, এই যাত্রী বলতেছে যে গুলিস্তান যাবে। তো ওনার থেকে ভাড়া চাইলাম 200 টাকা, কিন্তু উনি আমাকে 160 টাকার উপরে দেবে না। তো যেহেতু এখানে প্রায় আমি 30-35 মিনিট বসেছিলাম, তো কিছু না ভাইপা, তো এখন ওনাকেই নিয়ে যাচ্ছি আমি গুলিস্তান 160 টাকায়। আর এদিকে বসে থাকাটাও একটা বোকামি হবে, কারণ এখন এই মহাখালী টার্মিনালের দিকে পাবলিক আসতেছে বাড়িতে যাওয়ার জন্য। এমন মানুষ নাই যে এদিক থেকে মানে অন্য অন্য এলাকায় যাবে, সব এদিকে আসতেছে। তারপরে এই যাত্রীকে নিয়ে আমি মগবাজার ফ্লাইওভার হয়ে কাকরাইল দিয়ে সোজা ডান দিক দিয়ে চলে আসলাম গুলিস্তান গুলাবশার মাজারের এখানে। এই যাত্রীকে নিয়ে আসতে আমার সময় লাগছে 25 মিনিটের মতো, কারণ মাজারের সামনে মানে মাজারের এখানে আসার আগে একটু জ্যাম ছিল, আর কোনো রাস্তা জ্যাম পায় না, মানে এখানে প্রায় 10 মিনিট মতো বসেছিলাম। মহাখালী থেকে গুলিস্তান গুলাবশাহ মাজারের দূরত্ব হইল 8 কিলো রাস্তা। আর 8 কিলো রাস্তা আইসা ভাড়া পাইলাম 160 টাকা পার কিলো। এখানে আমার 20 টাকা মতনই পড়ছে। যাক, যা হয়েছে আলহামদুলিল্লাহ। এখন আমার একটা উদ্দেশ্য যে এখান থেকে কখন আমি বের হব, কারণ চারো সাইডে শুধু জ্যাম আর জ্যাম। এই সাইডে মানে গাড়ি শুধু ঢুকতেছে আর ঢুকতেছে। তো দেখি, অপেক্ষা করুন যে দেখি কখন এখান থেকে বের হতে পারি। ওই যাত্রীকে নামানোর 30 থেকে 35 মিনিট পর একটা যাত্রী পাই। আর এই যাত্রী যাবে 7 রাস্তা। তো যাত্রী থেকে ভাড়া চাইলাম 180 টাকা, কিন্তু যাত্রী আমাকে 180 টাকা দেবে না, যাত্রী বড়জোর আমাকে 130 টাকা দেবে। তো কিছু করার না, যেহেতু এখানে মানে জ্যাম আর জ্যাম, মানে আর কোন দিক থেকে যে বের হবো, এখান থেকে যে এই সাইডে যাত্রী না নেই, তাহলে আমাকে এখানে যারা কতক্ষণ বসে থাকতে হবে তার কোনো ঠিক নাই। তো আমি আর উদিশ না পেয়ে মানে এই যাত্রীকে নিয়ে এখন যাচ্ছি 7 রাস্তা। আর দিনে গাড়ি চালানো যে এত সমস্যা, এত ভেজাল, মানে আগে বুঝি না। মানে এই ট্রাফিকের সমস্যা, এই সার্জেন্ট বলে এখানে না ওইখানে যাও, ওইখানে না ওইখানে যাও, এই চাপাও, মানে এই সমস্যাগুলি মানে যখন আমি রাত্রে যখন গাড়ি চালাই তখন কিন্তু ফেস করতে হয় না। আর দিনে আজকে গাড়ি চালাইতেছি বলেই এই জিনিসগুলি আমি ফেস করতেছি। তো বা সাথেই থাকুন আর ভিডিওটা দেখুন যে এখন ওনাকে নিয়ে যাওয়ার পর কখন আবার যাত্রী পাই। কথা বলতে বলতে আইসা বললাম 7 রাস্তার মোড়ে। আর গুলিস্তান থেকে 7 রাস্তার দূরত্ব হইল 5 কিলো রাস্তা। আর 5 কিলো রাস্তা আসতে বড় সময় লাগছে 20 মিনিটের মতো। 5 কিলো রাস্তা এসে ভাড়া পাইলাম 130 টাকা। এখানে পার কিলো 25 টাকার উপরে পড়তেছে। যাই হোক, আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। তো এখন দেখার একটা উদ্দেশ্য যে আমি এখন এখান থেকে যাত্রী কখন পাই।
খুচরা টাকার এত সমস্যা, এই ভাইয়াটা আমাকে দোকান থেকে ভাঙতি করে না খুচরা টাকা দিছে। যা কিছু করার নাই, এখন এত ভাঙতি তো আর রাখা যায় না। প্রথমে ভাইয়া আমাকে 2টা 100 টাকা নোট দিছিল, কিন্তু পরে দেখি যে আমার মানিব্যাগে 70 টাকা ভাঙতি নাই। তারপরে ভাইয়াটা আমাকে দোকান থেকে ভাঙতি করে এনে দিছে। 7 রাস্তা ওই যাত্রীকে নামাইছিলাম আমি ঠিক 5টা 25-এ, আর এখন বাজে 6টা 5। তার মানে অলরেডি এখানে 40 মিনিট, মানে 40 মিনিট 7 রাস্তা বসেছিলাম, কোনো যাত্রী পাইতেছিলাম না। তারপর আমি মহাখালীর উদ্দেশ্যে রওনা হইতেছিলাম। তারপরে যেহেতু নাবিস্কো আমি আসি, নাবিস্কো আসার পরে তারপর একটা যাত্রী বলতেছে, ভাইয়া আপনি কি কমলাপুর যাবেন? তো এখানে আরও অনেক গাড়ি ছিল, তো মানে কেউ 200 টাকার নিচে যাবে না। তো আমি বললাম ঠিক আছে চলেন। তো আমিও 200 টাকা চাইলাম, কিন্তু উনি বলতেছে ভাইয়া 200 টাকা তো অনেক হয়ে যায়, আমি আপনাকে 170 টাকা দিব। আসলে এখান থেকে কমলাপুরের ভাড়া 200 টাকা অনেক হয়ে যায়। তো আমি এখন ওনাকে নিয়ে যাচ্ছি কমলাপুর 170 টাকায়। আর পাবলিক ভাড়া বেশি চাইবে নাই কেন? কারণ ভাড়া বেশি চাওয়ারও কারণ আছে, কারণ ওই সাইডটা প্রত্যেকটা রোডে জ্যাম। এই যাত্রীকে নিয়ে মগবাজার ফ্লাইওভার দিয়ে, মালিবাগ ফ্লাইওভার দিয়ে রাজাবাগ হয়ে আমি সোজা চলে আসি কমলাপুর বাস স্ট্যান্ড। নাবিস্কো থেকে কমলাপুর বাস স্ট্যান্ডের দূরত্ব হইল মাত্র 5.5 কিলো রাস্তা। আর 5.5 কিলো রাস্তা আসতে আমার সময় লাগছে 20 থেকে 22 মিনিটের মতো। এখানে ভাড়া পাইলাম 5.5 কিলো রাস্তা এসে ভাড়া পাইলাম 170 টাকা। আর এখানে পার কিলো কত পড়ছে আপনারা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। এখন দেখি এখান থেকে ভাড়া কখন পাই। কমলাপুর ওই যাত্রীকে নামানোর পরে আমি চলে আসি মালিবাগ মোড়ে। মালিবাগ মোড়ে আইসা আধা ঘন্টা ছিলাম ওইখানে, তো কোনো যাত্রী পাইতেছিলাম না। মালিবাগ মোড় থেকে মৌচাক আসলাম, মৌচাক এসে কিছুক্ষণ দাঁড়ালাম, তারপরেও কোনো যাত্রী আসতেছিল না। তারপর মগবাজার আসলাম, মগবাজার আসার পরেও কোনো যাত্রী পাইতেছিলাম না। মানে আমি এখানে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আমি ওই যাত্রীকে নামাইছিলাম 6টা 25-এ। তারপর থেকে কোথায় কোথায় বসছি তা তো আপনাদেরকে আমি বললামই। তো যেহেতু দেখতেছি 8টা বেজে গেছে, মানে এখন আর ধৈর্য আর কুলাইতেছে না। তারপর আমি মিরপুরের উদ্দেশ্যে রওনা হই। হয়তো আজকে যদি আমার কাছে অ্যাপস থাকতো, মানে অ্যাপস ছিল, মানে অ্যাপস আছে কিন্তু আমি অ্যাপস অন করি না। যদি অ্যাপস অন করতাম তাহলে হয়তো গল্পটা একটু অন্যরকম হইতে পারতো। তাহলে হয়তো এই 2-1.5 ঘন্টা হয়তো আরও 2-1টা টিপ আমি মারতে পারতাম। যাই হোক, যেটা হয় নাই তো হয় নাই। তো মিরপুরের উদ্দেশ্যে রওনা হইতেছিলাম। তারপর এক যাত্রী আমাকে মহাখালী থেকে বলতেছে যে আপনি কি যাবেন? আমি বললাম কোথায় যাবেন? তো উনি বললো যে উনি যাবে মিরপুর পল্লবী নতুন থানা। তো আমার বাসা ওইদিকে। তো ওনাকে বললাম হ্যাঁ চলেন। তো উনি বললো যে কত বা দিতে হয়? আমি বললাম 150 টাকা দিন। উনি বললো যে ভাই 150 টাকা দিব না, আমি আপনাকে 100 টাকা দেবো, যদি যান তো চলেন। তো যেহেতু আমার আর ভালো লাগতেছে না, তো এই মুরব্বীকে নিয়ে আমি এখন রওনা হচ্ছি মিরপুর 100, শুধু 100 টাকা। এই মুরব্বীকে নিয়ে সোজা বনানী হয়ে ইসিবি দিয়ে আমি চলে আসি মিরপুর নতুন থানার এখানে। আর এটা হচ্ছে কালশির পাশেই। ওনাকে নিয়ে আসতে আমার সময় লাগছে বড়জোর 12 থেকে 15 মিনিট। আর ভাড়া পাইছে 100 টাকা পার কিলো। এখানে আমার প্রায় 10 টাকার মতোই পড়ছে। মহাখালী থেকে সাগুপ্তার দূরত্ব হইল 9 কিলো রাস্তা। 9 কিলো রাস্তা ভাড়া পাইছি 100 টাকা, মানে এখানে 10 টাকা বা 12 টাকার মতো পড়ছে। যা হোক, কোনো সমস্যা না, মিরপুর চলে আসছে, এটা হলো বড় কথা। আর আজকে যদি হয়তো আমি অ্যাপস অন করে রাখতাম তাহলে হয়তো আজকের ঘটনাটা হয়তো অন্য কিছু হইতে পারতো। কারণ আজকে মোটামুটি যাত্রী ছিল বলতে কি, মানে সন্ধ্যার আগ পর্যন্ত অনেক যাত্রী ছিল, সন্ধ্যার পর আর কোনো যাত্রী খুঁজে পেলাম না। মানে এত স্ট্যান্ডে দাঁড়ালাম, কোনো যাত্রী খুঁজে পেলাম না। তো যাই হোক, আপনাদের শর্টকাটে হিসাবটা দিয়ে আজকে কত টাকা ইনকাম করলাম। অফিস থেকে বের হয়েছিলাম 3টা, আর এখন বাজে 8টা 20, মানে এখানে 5 ঘন্টা 20 মিনিট। তো অফিস থেকে বের হয়ে এই পর্যন্ত আমি গাড়ি চালাইছি প্রায় 35 কিলোমিটার মতো। 35 কিলোমিটার ধরে গাড়ি চালাই আজকে ইনকাম করছি 700 টাকা। 700 টাকা ইনকাম করছি। এইখান থেকে যদি 100 টাকা তেলের টাকা বাদ দেন তাহলে আজকে আমার থাকতেছে 100 টাকা। তো যাই হোক ভাই, ভিডিওটা কেমন লাগছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ।